একদিন এক ছেলে তার বাবার কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, গ্রেট বা মহৎ কথাটার মানে কি? অনেক জায়গায় পড়েছি অমুক মহৎ ব্যক্তি ছিলেন, তিনি এটা করেছিলেন ওটা করেছিলেন। তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলো, মহৎ হতে গেলে ঠিক কি কি করতে হয়? একজন মানুষের মধ্যে কি গুণ থাকলে লোকে তাকে মহৎ বলে? ছেলের কথা শুনে বাবা হেসে বললেন, এটা একদিনে বোঝার ব্যাপার নয়, এটা বুঝতে একটু সময় লাগবে। তবে সবার আগে তোমায় একই জাতের দুটো ছোট ছোট চারা গাছ খুঁজে আনতে হবে, এবং একটা চারা গাছকে বাড়ির ভেতরে এবং অন্যটি বাড়ির বাইরের বাগানে রোপণ করতে হবে। বাবা যা বলল ছেলে সেটাই করল। এরপর বাবা বললেন, তোমার কি মনে হয় এই দুটো চারা গাছের মধ্যে কোনটা বেশি সুরক্ষিত ও বড় হওয়ার কথা? ছেলে জবাব দিল, যে গাছটি আমাদের বাড়ির ভেতর পুঁতলাম সেটাই সবচেয়ে বেশি সুরক্ষিত এবং সেটারই সবচেয়ে বেশি বড় হওয়ার কথা। কারণ বাইরের গাছটাকে ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডা সবকিছুই সহ্য করতে হবে, ফলে এটি উপড়ে যাওয়ার বা মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবার বাবা বললেন, এটা আমরা বছর চারেকের মধ্যেই দেখতে পাবো কে বেশি বড় হলো, আর সেদিনই তোমায় আমি আমার প্রশ্নের উত্তর দেব। এরপর ছেলেটি পড়াশোনা করতে বাইরে চলে গেল ও দেখতে দেখতে কেটে গেল 4 বছর। 4 বছর পর যখন ছেলেটি বাড়ি ফিরল, সে ভুলেই গেল গাছ দুটোর কথা। ফিরে আসার পর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবা ছেলের সামনে 4 বছর আগের প্রশ্নটার প্রসঙ্গ তুলতেই ছেলের সব মনে পড়ে গেল। সে তখন উত্তেজিত হয়ে পড়ল গাছ দুটো দেখার জন্য। বাড়ির ভেতরে পোঁতা গাছটিকে দেখে সে খুশি হয়ে গেল আর বাবাকে বলল, তোমাকে বলেছিলাম না, দেখলে তো কি সুন্দর লাগছে গাছটা, কত পাতা হয়েছে, ছোট ছোট ফলও হয়েছে। আর বাইরের গাছটার কি অবস্থা, সে মারা গেছে নিশ্চয়ই। এই শুনে বাবা বললেন, নিজের চোখেই দেখবে চলো। এই বলে তিনি ছেলেকে নিয়ে বাগানে গেলেন একটি বড় গাছের সামনে। ছেলেটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করল, এটাই বুঝি সেই গাছটা যেটা আমরা 4 বছর আগে বাইরে পুঁতেছিলাম? তাহলে ভেতরের গাছটা এত কম বড় হলো কেন? ওটা তো সব দিক থেকে সুরক্ষিত ছিল, তাহলে এত কম বাড়লো কেন? তখন বাবা মৃদু হেসে বললেন, বাইরের গাছটা এতটা বড় হয়েছে কারণ গত 4 বছর ধরে প্রতিটি ঝড়, বৃষ্টি, তুষারপাত সব সহ্য করতে হয়েছে এটিকে। আর সেটার ওপর দিয়ে যত দুর্যোগ গেছে ততই নিজের কাণ্ডকে মজবুত করতে চেয়েছে যাতে ভেঙে না পড়ে। তত তার শিকড় মাটির গভীর অবধি ছড়িয়ে দিয়েছে যাতে উপড়ে যেতে না হয়। কিন্তু ভেতরের গাছটাকে এসব কিছুই সহ্য করতে হয়নি, তাই তার নিজেকে মজবুত করার কোনো ইচ্ছেই হয়নি, ফলে বেড়েও উঠতে পারেনি। 4 বছর আগে তুমি জানতে চেয়েছিলে একজন মানুষ কিভাবে মহৎ হয়। আজ বলছি শোনো। একজন মানুষ তখনই মহৎ মানুষ হয়ে ওঠেন যখন সে পথে আসা সব ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হয়ে লড়াই করে, বারবার হেরে গিয়েও নিজেকে আরো মজবুত করে লড়াইতে ফিরে আসে, দাঁতে দাঁত চেপে টিকে থাকে জিতে যাওয়া অবধি। আর যে মানুষ জীবনে লড়তে শেখে না, সে কখনো মহৎ হয়ে উঠতে পারে না।